হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনিতা স্বল্প বাসনার গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। লাভার তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি। গল্পটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। সকালের জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, হাঁটা পথে যাব লাভা পয়েন্ট দেখতে। যেতে যেতেই দেখছি এখান থেকে আমাদের হোমস্টেটা দেখতে খুব অপরূপ সুন্দর লাগছে। পাহাড়ের কোলে আমাদের হোমস্টেটা, অসাধারণ সুন্দর জায়গা আর অসাধারণ অভিজ্ঞতা। চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, চারিদিকটা কুয়াশায় খুব সুন্দর ঢেকে রয়েছে। সকালে বৃষ্টি হলেও এখন 11টা বাজে, বৃষ্টি আর নেই। আমরা লাভার এই পয়েন্টটা দেখে তারপর গিয়ে আমরা লাঞ্চ করব। তো আমরা হেঁটে আসতে সময় লেগেছে এই আমাদের 30 মিনিট মতো। আমরা যেখানে আছি সেখান থেকে হেঁটে যেতে যেতে অভিজ্ঞতা করলাম পাহাড়ের আঁকাবাঁকা পথ। বেশ সুন্দর লাগলো হাঁটতে, যাবার সময় আরও সুন্দর লাগবে। এই ভিউ পয়েন্টে বেশ ভিড়, সব সময় দেখছি গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। আসলে এখান থেকে অনেকে বিভিন্ন জায়গায় যায়, তো এই ভিউ পয়েন্টটা বেশ জমজমাট। আর এই পাইন ফরেস্টটা দেখার জন্যই বিশেষত অনেকেই দাঁড়ায়। আশেপাশে প্রচুর দোকান রয়েছে, আর সেখান থেকেই চলুন কিছু খাই। আমরা ডিম অর্ডার দিয়েছি, 2 প্লেট ডিম সবাই মিলে খাবো। বেশ ঠান্ডা ছিল, তাই ডিমই অর্ডার দিলাম। আশেপাশে আরও অনেক খাবার রয়েছে, যেমন চিকেন মোমো, বিভিন্ন রকমের খাবার। এখানে কাঠের জালে চিকেন মোমো তৈরি হচ্ছিল। আমরা ওয়েট করছিলাম চিকেন মোমো খাবোর জন্য। আর সেখানে গিয়ে মহন্ত হাত দুটো সেঁকে দিল, কারণ প্রচুর ঠান্ডাও দিয়েছে। এই চপের দোকানটা বেশ ফেমাস দেখছি, এখানে বেশ সব সময় ভিড় এবং চপগুলো দুর্দান্ত খেতে। আপনারা যদি এখানে কখনো আসেন বা এই জায়গা দিয়ে যান, এখানে নামেন, তবে অবশ্যই এখানে একবার চপ ট্রাই করবেন। আমরা এখন ফরেস্টের ভেতরে যাব। পার হেড 20 টাকা করে টিকিট এই ফরেস্টে যাবার জন্য। তবে ফরেস্টটা বেশ সুন্দর আর কুয়াশায় ঢাকা, অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে। মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে এসেছি। চলুন কিছু রিলসও বানিয়ে নিই। যারা যারা জানেন না আমার ইনস্টাগ্রাম পেজের নাম, তাদেরকে বলছি বিনিতা দাস, আপনারা ফলো করতে পারেন। লিঙ্কটা দিয়ে রাখলাম আমার এই কমেন্ট বক্সের পাশেই বা মোর অপশানে, ওখান থেকেই আপনারা দেখে নিতে পারেন। পাইন ফরেস্টটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখন আমরা নামছি। তবুও চলে যেতে ইচ্ছে করছে না এত সুন্দর জায়গাটা ছেড়ে। তবে বেশ দুপুর হয়ে এলো, প্রায় 2:30টা বাজে। আমাদেরকে গিয়ে আবার লাঞ্চও করতে হবে। আর আমাদের হোমস্টে থেকেও ফোনও করেছিল যে আপনাদের লাঞ্চ হয়ে গেছে, আপনারা চলে আসুন, খাবারটা খেয়ে নিন। তাই ভাবছি এখান থেকে চটজলদি আরও কিছু ছবি তুলে নিই এবং আশপাশটা দেখে নিই, আবার চলে যাই। কারণ আমাদেরকে তো হেঁটেই যেতে হবে, আমরা হেঁটেই যাব, সেই কারণেই। দূর থেকে পাহাড়ি রাস্তাগুলোকে দেখতে অপরূপ সুন্দর লাগে। আঁকাবাঁকা পথ বেয়ে চলেছে পাহাড়ের গা বেয়ে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রি, বেশ সুন্দর লাগছে দূর থেকে দেখতে। সঙ্গে আমাদের হোমস্টেটাও দেখা যাচ্ছে, ওই যে ওখানেই আমরা থাকছি। বেশ সুন্দর লাগছে দেখতে। চলুন তবে এখন যাওয়া যাক। অনেকটা ঘোরাঘুরি হলো, এবার গিয়ে লাঞ্চটা করেই ফেলি। তারপর একটু রেস্ট নিয়ে আবার চারিপাশটা ঘোরাঘুরি করে দেখা যাবে। আর এখানে তো খুব দ্রুতই সন্ধে নেমে যায়, তাই লাঞ্চ করে হোমস্টের পাশেই ঠিক এই মন্দিরটাতে এলাম একবার দেখব বলে। অনেকবার এর পাশাপাশি দিয়ে হেঁটে চলেছি, কিন্তু একবারও আসা হয়নি। ভাবলাম একবার ঢু মেরে যাই মন্দিরটাতে। এটি একটি শিব পার্বতীর মন্দির, খুব সুন্দর শান্ত জায়গায়। ঘুরে আসার পর বিছানায় বসেছিলাম সন্ধেবেলা, 1 কাপ চা খাচ্ছিলাম আর বসে বসে আমি আর বৌমনি গল্প করছিলাম। হঠাৎ করে দাদা আর ও এসে বলল, তোমরা রেডি হও, তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। আমরা ভেবেছি হয়তো মার্কেটে নিয়ে যাবে, তো আমরা রেডি হয়েছি। তারপর এসে দেখছি ওরা আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আমরা তো জানতামই না, পুরোটাই ওদের প্ল্যান। বেশ সুন্দর জায়গা, আমরা পুরো সারপ্রাইজ হয়ে গেছি। বেশ ভালো লাগছে জায়গাটা, অন্যরকম একটা ভাইবসও আছে। তো চলুন এখানে বসেই কিছুক্ষণ আমরা পরিবারের একটা ছোট্ট আড্ডা দিই।
বৌমনির মুখ দেখে তো বুঝেই গেছেন কতটা খুশি। এখন একটু অর্ডারের পালা, দেখা যায় টুকটাক কিছু অর্ডার দেওয়া যাবে। তবে আমরা রাতে খাবোর জন্য অলরেডি বলে দিয়েছি হোমস্টেতে, তারা আমাদের জন্য আজকে চিকেন রান্না করছে। তো আমরা টুকটাক আজকে এখানে খাবো। দিয়েছি ভেজ পকোড়া, গ্রিন টি, কফি আর একটা চিকেন পকোড়া এই টাইপের। তো চলুন আপনারাও দেখতে থাকুন। আর হ্যাঁ, এটা হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট প্লাস হোটেল। पहला खुमार नया प्यार है इंतजार रंगलूं में क्या अपना है दिले बेकरार मेरे दिले बेकरार तू ही बता पहला नशा पहला खुमार। গানে গল্পে জমজমাট হয়ে উঠেছে আজকের আড্ডাটা, বেশ ভালো কাটলো। আপনাদের কেমন কাটলো এই ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন। আজ তবে আসি, নতুন একটি ব্লগে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই বাই।